ঈদের আগে জামিনে বেরিয়ে এসে ফাঁকা বাসা বাড়িতে চুরি শুরু করেন তারা। ঈদ উদযাপন করতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যান রাজধানীর পূর্ব ইসলামবাগের বাসিন্দা মোহাম্মদ হাফিজুল ইসলাম। ঈদ শেষে 12 এপ্রিল এসে দেখেন বাসার মূল গেটের লক ভাঙা। তার বাসার স্টিলের আলমারি ভেঙে 1,10,000 টাকা, স্বর্ণালঙ্কার, $400 একটি স্মার্টফোন চুরি হয়েছে। এই ঘটনায় হাফিজুর বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। বাসা বাড়িগুলো থেকে মানুষজন গ্রামে গেছে, এই ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয়। গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা পেশাদার চোর চক্রের 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এরপর বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করে পুলিশ। রাজধানীর ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাইমুন, অমিত হাসান ইয়াসিন, বরুণ, হাসিনা বেগম ও জামিলা খাতুন হ্যাপি। এই চোর চক্রের সদস্যদের মধ্যে গ্রেফতার 4 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় 47টি মামলা রয়েছে, যার মধ্যে শুধু গ্রেফতার হওয়া মামুনের বিরুদ্ধেই 22টি মামলা রয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা বাসা বাড়িতে দরজা জানালা তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। রোববার 21 এপ্রিল লালবাগ বিভাগের উপকমিশনার মাহবুব উজ্জামান এসব তথ্য জানান। ভেতরে 4 জনের নামে এই পর্যন্ত 47টা মামলা আছে। তারা এই ঈদকে সামনে রেখেই বিশেষভাবে গত 1-1.5 মাস আগে, ঈদের 1-1.5 মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলার বেসিক্যালি এদের টার্গেট। এই সময় তাদের কাছ থেকে স্বর্ণের একটি আংটি, 3টি রূপার পায়েল, একটি রিয়েলমি স্মার্টফোন, একটি স্বর্ণের নাকফুল ও 3 ভরি গলানো স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃতরা ইসলামবাগের বাসাটিতে চুরি করার আগেও কেরানীগঞ্জের 2টি বাসায় চুরি করেছেন। বিভিন্ন জায়গা থেকে চুরি করা বিপুল পরিমাণ যে জিনিসপত্র আপনারা দেখেছেন, এরা আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে 2টা জায়গায় চুরি করেছে। চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা এটা চুরি করার পরে, স্বর্ণালঙ্কার চুরি করার পরপরই এরা এটা তাঁতিবাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিয়েও ফেলে। তো তাদের স্বীকারোক্তির মতে আমরা সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলায় করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। চুরি করার পর চক্রটি তাঁতিবাজারে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী বরুণের কাছে স্বর্ণ বিক্রি করে দেয়। পরে বরুণ এই স্বর্ণ গলিয়ে ফেলেন। পুলিশ তাকেও গ্রেফতার করেছে এবং গলানো স্বর্ণ উদ্ধার করেছে। গ্রেফতার হওয়া জামিলা খাতুন হ্যাপির বাসা এই চক্রের গোপন আস্তানা। সেখানে বসে চক্রটি চুরি করার পরিকল্পনা করে। চুরির পর তারা হ্যাপির বাসায় কিছুদিন আত্মগোপনে থাকেন। ঈদের 1-1.5 মাস আগে জামিনে বের হয়ে তারা আবার ঈদে ফাঁকা ঢাকায় আবার চুরি করেন। গাজী মহিনুদ্দিনের প্রতিবেদনের সাথে আছি আমি জান্নাতুল আফসানা, স্বদেশ বাংলা, ঢাকা।